সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির অধীনে জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের চেক প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন রায়গঞ্জের বিধান মঞ্চে 51টি পরিবারের হাতে 40,000 টাকা করে তুলে দেওয়া হলো রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে। 2017 সাল থেকে এতদিন যাবৎ 17 বার এই প্রকল্পের অধীনে আর্থিক সাহায্য পেলেন উপভোক্তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য পৌর প্রতিনিধিরা। আনন্দলোক হসপিটাল এবং বিডিজি রমেশ গোয়েল সেবা সংস্থার উদ্যোগে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শুক্রবার অনুষ্ঠিত হলো একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিন রায়গঞ্জ রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এই স্বাস্থ্য শিবির ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই ভ্রাম্যমাণ স্বাস্থ্য শিবিরটিতে চোখ, কান, গলা, প্যাথোলজি পরীক্ষা সহ এক্স-রে এবং ইসিজির ব্যবস্থাও করা হয়। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী জানান, পশ্চিমবঙ্গে এ ধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধাযুক্ত ভ্রাম্যমাণ স্বাস্থ্য শিবির এই একটিই রয়েছে। এ ধরনের পরিষেবার মধ্য দিয়ে রায়গঞ্জ মানুষের সাহায্য করতে পেরে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের গর্বিত বলে তিনি জানান। অনলাইন গেমের ফাঁদে পড়ে আত্মঘাতী হলেন এক কিশোর। রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের হাটমনি অঞ্চলের বাসিন্দা বছর 17 মনোজিৎ দেব শর্মা বৃহস্পতিবার রাতে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। সুভাষগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র মনোজিতের এভাবে আত্মঘাতী হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। গতকাল রাতে বাবা মার সাথে খাওয়া দাওয়ার পর নিজের ঘরে শুতে যায় সে, কিন্তু সকালে দরজা না খুললে সন্দেহ জাগে বাড়ির লোকজনের। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মনোজিৎকে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে নতুন শিক্ষানীতি মেনে স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপ এখন বাধ্যতামূলক। সেই সূত্র ধরে উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্য গমিরা বা মোখা নাচ নিয়ে ইন্টার্নশিপ বেসড 2 সপ্তাহের কর্মশালা শুরু হলো। ইতিহাস বিভাগের আয়োজনে এবং মঙ্গলিকা দলের তত্ত্বাবধানে এই জীবনমুখী কর্মশালায় অংশ নেয় শতাধিক পড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন কলেজের উপাধ্যক্ষ ডক্টর মুকুন্দ মিশ্র, কোর্স কোঅর্ডিনেটর অধ্যাপক সুকুমার বারৈ এবং প্রধান প্রশিক্ষক মঙ্গলিকা দলের কর্ণধার অভিজিৎ চৌধুরী সহ অন্যান্যরা। 1976 সালে রায়গঞ্জের কিছু সমাজসেবী ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত হয় সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন। পায়ে পায়ে পথ চলতে চলতে 2025-এ 50 বছর পূর্ণ করলো এই প্রতিষ্ঠান। সমাজে এইডস রোগীদের সহায়তা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেখভাল, মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে প্রশিক্ষণ এবং সর্বোপরি বিভিন্নভাবে উদ্ধার হওয়া মেয়েদের রক্ষণাবেক্ষণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে এই সেবা প্রতিষ্ঠান। শুক্রবার সুবর্ণ জয়ন্তী বর্ষে সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি সংস্থার একনিষ্ঠ কর্মীদের সংবর্ধনা দিল সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন। সেন্টারের সম্পাদক রথিন দেব জানালেন, একাধিক প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করতে হয় তাদের, তবে সবচেয়ে বেশি যেটা অসুবিধার সৃষ্টি হয়েছে সেটা হলো এই মুহূর্তে জেলায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি না থাকার জন্য হারিয়ে যাওয়া মেয়েদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিতে জলপাইগুড়ি সিডব্লিউসির ওপর নির্ভর করতে হচ্ছে, যার ফলে প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে বাড়ি বাড়ি। গ্রামবাসীরা হয়েছে চুপ, নো ব্রিজ নো ভোট। শুক্রবার এই স্লোগানকে সামনে রেখে প্ল্যাকার্ড হাতে মারনাই সুই নদীর ঘাট থেকে মিছিল করে এসে পঞ্চায়েত দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালেন এলাকার কয়েক শতাধিক বাসিন্দা। বিক্ষোভে সামিল হতে দেখা যায় এলাকার মহিলা ও শিশুদের। সকলের দাবি মারনাই সুই নদীর ওপরে অবিলম্বে কংক্রিটের ব্রিজ নির্মাণ করতে হবে। জানা গিয়েছে, গত মাসে ইটাহারের মারনাই অঞ্চলের সুই নদীর দুপারের বাসিন্দারা
ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে আন্দোলন করেছিল, কিন্তু কোনো প্রতিশ্রুতি না পেয়ে তারা এবার পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।